সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া চীন সফর ঘিরে কূটনীতি ও অর্থনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে আগ্রহ। এই সফরে শ্রমবাজার, মুক্ত বাণিজ্য, তিস্তা মহাপরিকল্পনা ও বিনিয়োগ সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা। মালয়েশিয়ার মাধ্যমে শুরু হওয়ায় এ সফর কূটনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দেশটির সঙ্গে মুক্ত বাণিজ্য ও বাংলাদেশিদের জন্য শ্রমবাজার বিদ্যমান সংকট সমাধানের বিষয় গুরুত্ব পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। আমরা আশাবাদী এ সফর দুই ভাতৃমূর্তি মুসলিম দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে আমাদের সম্পর্ককে আরো সুদৃঢ় শক্ত করবে। এতে বাংলাদেশ মালয়েশিয়ার মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক, একটি অ্যাকশন প্ল্যান ও প্রোটোকল সংক্রান্ত নোট স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মালয়েশিয়া সহ আসিয়ান সদস্য রাষ্ট্রসমূহকে অধিকতর সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখার জন্য আমরা জোরালো অনুরোধ করব। এছাড়া চীন সফরে দুটি চুক্তি সহ সই হতে পারে 13টি সমঝোতা স্মারক। সামরিক সক্ষমতা বিকাশ নিয়েও আলোচনা হতে পারে। এছাড়া খুলতে পারে নতুন বিনিয়োগের দ্বার। সফরকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে চীনের মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের মহামান্য রাষ্ট্রপতির সাথে দুটি দ্বিপাক্ষিক বৈঠক হবে। উভয় দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। শীর্ষ পর্যায়ে বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা, সমন্বিত নদী ব্যবস্থাপনা এবং সামরিক সহযোগিতা সহ বিভিন্ন কৌশলগত বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।